বর্তমানে বাংলাদেশের বিভিন্ন রেল স্টেশন ও লঞ্চ ঘাটে দেখা মিলে কুলিদের, যারা যাত্রীদের ব্যাগ ও মালপত্র বহন ও পৌঁছে দেওয়ার কাজে সাহায্য করে থাকে। তবে এই কুলিদের সংখ্যা আগের থেকে অনেকটাই কমে এসেছে। এই পেশা থেকে যা আয় হয় তা দিয়ে পরিবার ও সংসারের খরচ যোগানো সম্ভব হয়ে উঠছে না তাদের, যার কারণে পেশা বদল করছে অনেকেই। বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রায় 50 জনের মতো কুলি রয়েছে। আমরা 50 জন লেবার আছি স্টেশনে। কোনো সাহায্য যদি আমরা সরকারের পক্ষ থেকে পাই না, রেল থেকেও আমরা কোনো কিছু পাই না। আমাদের কোনো রেল থেকে কোনো বেতনও নাই, কোনো কিছুই নাই, সুখ সুবিধা কোনো কিছু নাই। আমাদেরকে যাত্রী যা দেয় তা দিয়ে আমরা সন্তুষ্ট থাকতে হয়। এবারে 200 টাকা পাই, 300 টাকা পাই, 100 টাকা পাই, যা পাই তা দিয়ে সন্তুষ্ট। এটা দিয়ে ফ্যামিলি চলে, এটা দিয়ে আমরা চলি। যদি সরকার আমাদের কোনো কিছু দেয়, কিংবা সুখ সুবিধা দেয়, তাহলে তো ফাইলে ভালো কথা, আল্লাহ দিল। সুখ সুবিধা মানে আমার অন্তত কিছু একটা মাদলি হিসেবে একটা বেতন হোক, কিংবা যেভাবে হোক একটা কিছু একটা দিলে আমাদের একটা উপহার, এই ফ্যামিলি নিয়ে চলতে পারবো, ভালো ডাল ভাত খাইতে পারবো। ডিজিটাল বাংলাদেশে সবকিছুতে কম বেশি আধুনিকতার ছোঁয়া লেগেছে, যার দরুন ট্রেনের টিকিট এখন ঘরে বসেই অনলাইনেই পাওয়া যায়। তবে এর বড় প্রভাব পড়েছে কুলিদের উপর। সরকার থেকে বা রেলওয়ে কর্তৃপক্ষ থেকেও পাচ্ছে না কোনো সুযোগ সুবিধা। যাত্রীও নয়, আমরাও টাকা কামাইতে পারতেছি না, সংসার চলে না। সকাল থেকে বলো 300 টাকা কামাইছি, তো এ প্রতিদিন 100-300 টাকা হইলে একটা ফ্যামিলি চলা যায়। আর কিভাবে চলবো সংসার? নিজেরও তো রোজা রমজান দিন খরচ ডবল, ওই টাকাটা তো পাইতেছি না। যাত্রী নাই, ব্যাগ টিকিট ছেড়ে দিছে অনলাইনে, যাত্রীরা এখান থেকে ভোগান্তি আসে না স্টেশনে। সরকার থেকে কোনো সহযোগিতা আমরা পাইতেছি না, আমরা পাইও না। আর সরকার দিবে কি আমাদের? আমরা কিসের জন্য দিবে? আমরা তো যাত্রী সেবা দিতেছি। যাত্রী ট্রেন যাইব 3 নম্বর, যাত্রী 80 বসে দিয়েছে 8 নম্বর, যাত্রী দিতে বলতেছি 3 নম্বরে যান গাড়ি। আমরা যাত্রীদের অত্যন্ত আমরা গাড়ি কোন লাইনে আছে ওগুলোও বলে দিই। দিনে গয় 300-400 টাকা, 400-500 টাকা এরকম আর কি, 500 টাকা চলে না। তারপর কোনো রকম একটা সময়ভাবে চলতে হয় আর কি। কম বেশি করে, একদিন কম একদিন বেশ করে খাওয়া দাওয়া করে সংসার এইভাবে চালাইতে হয়। এবার আমার 4 জন আছে, 4 জনের তো খরচ হয় না, কষ্ট হয়। 20 বছর তোলাম আছে এখানে, কেন কারো সহযোগিতা করতেছে না। চাইলে এখন আমরা চাইলে কি আর হবে? আমাদের চাইলে কি আর দিবে? দিব না, কিন্তু চাইলে তো দেয় না। তারপরে তো চাওয়ার চেষ্টা করি, কার কাছে গিয়ে দাঁড়াবো? আমাদের তো ওরকম কোনো একটা কিছু নেই। আমরা যাই পাই এটাই আমরা নিয়ে কোনো রকম জীবনযাপন করতেছি। চাইলে কি আমাদের বয়স্ক মানুষ, আমরা এখন যদি আমাদের কিছু সহযোগিতা করে তখন তো একটু আমাদের জন্য ভালো হয়। ফাহাদ ইবনে মাহমুদ, একান্ত নিউজ, চট্টগ্রাম।